রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের টাইমে যে কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালামের টাইমও কলেমা ছিল। কলেমা ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। তারপরে কলেমা আসলো কি লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। তারপরে কলেমা আসলো কি লা ইলাহা ইসা রুহুল্লাহ। যাক সমস্ত ব্যক্তি কিছু মিলিয়ে রহমত বর্ষিত নাম আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাযিল হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কলেমা যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাযিল হয়েছে, এই কলেমার সমস্ত রহমত, সমস্ত পৃথিবীর রহমত কলেমার সাথে বর্ষিত হয়ে গেছে। এবার রাখেন আপনি বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রাহিম। অবশ্যই বিসমিল্লাহ কি এক ভাগে ছিল না তিন ভাগে বিভক্ত ছিল? বিসমিল্লাহ আদম আলাইহিস সালামের যখন বিসমিল্লাহ নাযিল হয়েছিল তখন ছিল ইজমি ইলাহি রাব্বিকা। তারপরে এটা হলো ইজমি রাব্বিকা, অর্থাৎ এই বিশের ভিতরে কোনো রহমত আমাদেরকে নাই। তারপরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিসমিল্লাহি রহমানির রাহিম যখন বর্ষিত হলো, তখন সমস্ত রহমত আমার আপনার সকলের প্রতি রহমত এসে গেল। অর্থাৎ কলেমায় রহমত আসলো, বিসমিল্লাহ রহমত আসলো। তামান গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে কলেমার প্রতি এবং বিসমিল্লাহর প্রতি।